আমরা যারা এই প্রজন্মের তারা আসলে ৭১-এর ২৫শে মার্চের যে গণহত্যা এবং একটা পাক হানাদার বাহিনী একটা অন্য দেশের মানুষ আমাদের আসলে যেভাবে করে শোষণ করেছে সেটার বিরুদ্ধে যে একটা লড়াই আমরা ৭১-কে সেই জায়গা থেকে দেখি। এবং আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে ৭১ আসলে আমাদের সবসময় অস্তিত্বের লড়াই হিসেবেই থাকবে এবং ২৪টা আসলে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের মর্যাদার লড়াই এবং অধিকারের লড়াই। দেখেন ৭১-এ যে অস্তিত্ব আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেই যুদ্ধ ভাই বললেন যে একটা ১৬ বছরের ছেলে একটা ১২ বছরের ছেলে তারা আসলে কোন মোহে চলে গেছে পাশের দেশে ট্রেনিং নিতে, তারা যুদ্ধ করবে। এবং আমি কিন্তু এখানে আমি যদি ২৪শে এসেও দেখি ২৪শে কিন্তু মাকে না বলে প্রাইভেটের কথা বলে বই নিয়ে সে বই দোকানে রেখে সে চলে গেছে মিছিলে। সুতরাং আমরা একটা বিষয় সবসময় আসলে বলেছিলাম, দেখেন যে আমাদের এই প্রজন্ম আসলে ৭১-কে কতটুকু জানে, কতটুকু ধারণ করে, বাংলাদেশকে কতটুকু ধারণ করে, এই ধরনের একটা তর্ক কিন্তু বিভিন্ন সময় যে আমরা যারা আসলে ৭১ দেখিনি, কিন্তু আমরা ২৪শে এসে বুঝতে পেরেছি যে বাংলাদেশটাকে আমরা কতটা ধারণ করি, বাংলাদেশটাকে আমরা কতটা নিজের করে দেখি এবং বাংলাদেশের উপরে যেই ধরনের আমি যদি বলি ইন্ডিয়ান হেজিমনি এবং নানান বিষয়ে যখন আগ্রাসী ভূমিকা পালন করে অন্যান্য দেশ এবং আমরা আসলে আমাদের অধিকার নিয়ে যে সচেতন, এটা কিন্তু আমার মনে হয় যে সেই আমাদের ইতিহাসই আমাদের শিখিয়েছে। সুতরাং ৭১ এবং ২৪ দুটোই আসলে আমাদের খুবই কাছাকাছি এবং খুবই আমাদের অস্তিত্ব এবং আমাদের মর্যাদার জায়গায়। এবং ৭১ অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ৭১ এবং ২৪কে আমাদের সময় এসে এখন মুখোমুখি এটা দাঁড় করানোর প্রচেষ্টা চলে, কিন্তু আসলে এটা মুখোমুখি দাঁড় করানোর কোনো বিষয় না। দুটি আলাদাভাবে গুরুত্বপূর্ণ এবং আলাদাভাবে এটার আসলে আমাদের নিজেদের লড়াইয়ের ক্ষেত্রে এটা প্রত্যেকটারই আসলে আলাদা পটভূমি আছে।